বিচ থেকে ফিরে হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে ঝটপট রেডি হয়ে গেলাম। আজকে একটা নতুন জায়গায় যাব। এর আগে দীঘায় এসে আমি কিন্তু সেই জায়গাটায় কখনোই যাইনি। তো ঝটপট আমি রেডি হয়ে নিলাম আর তারপর গাড়িতে উঠে গেলাম। গাড়ি চলতেও শুরু করে দিয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও লাগছে, খুব ভালো লাগছে। আজকে যে জায়গায় যাচ্ছি সেটা দীঘা থেকে বেশ খানিকটা দূরে, উড়িষ্যা রাজ্যের মধ্যে। জায়গাটার নাম বিচিত্রপুর। তোমরা কি কেউ কখনো গেছো বিচিত্রপুরে? গেলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর যেতে যেতে দুপাশে সবুজ জঙ্গল পড়ছিল, এই রাস্তাটা আমার খুব ভালো লাগছিল। এখানে এসে আগে এক কাপ গরম গরম চা খেয়ে নিলাম, তারপরে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। শেষ অবধি আমরা এখন যাচ্ছি। এই কাছেই একটা ছোট আইল্যান্ড রয়েছে, সেখানে যাব। স্পিড বোট করে আমাদের যেতে হবে। তো এখন যেখানে স্পিড বোটটা রয়েছে সেই দিকেই আমরা যাচ্ছি। এখানে অনেকগুলোই স্পিড বোট ছিল, এক একটা করে সব ছাড়বে, যাত্রী নিয়ে যাবে কাছের আইল্যান্ডে। আমাদের স্পিড বোটটাও এসে গিয়েছিল, তাই আমরা উঠে পড়লাম। আর সবাইকে আমাদের লাইফ জ্যাকেট পরতে হয়েছে, কিন্তু আমার খুবই ভয় করছে। আসলে সাঁতার জানি না, তো তাই কোনো নৌকা বা লঞ্চে উঠলে আমার খুব ভয় করে। আমাদের স্পিডবোট ছেড়েও দিয়েছে আর দুপাশে বিস্তৃত জলরাশি। আসলে এটা একটা খাঁড়ি মতন, এটা গিয়ে সমুদ্রে মিশেছে। ভাটার সময় এখানে একেবারেই জল থাকে না, কিন্তু জোয়ারের সময় জলে ভর্তি হয়ে যায়। তখন এই স্পিডবোটগুলো যাত্রী নিয়ে কাছের আইল্যান্ডে যায়। দুপাশে এত সুন্দর জলরাশি আর ম্যানগ্রোভের জঙ্গল দেখে আমার ভয়টা তো একেবারেই কেটে গিয়েছিল। খুবই ভালো লাগছিল, একটা নতুন রকমের এক্সপিরিয়েন্স হলো। আর অবশেষে আমরা গিয়ে সেই আইল্যান্ডটায় পৌঁছেও গেলাম। তবে আইল্যান্ডটা অতটাও ভালো না যতটা মনে হয়েছিল, কারণ তেমন কিছুই নেই আইল্যান্ডে। কিছু শুকনো শুকনো গাছ রয়েছে আর কয়েকটা কুকুর রয়েছে আর ম্যানগ্রোভ গাছ রয়েছে। আমাদের এই আইল্যান্ডটা অতটা ভালো না লাগলেও এখানে আসার পথটা কিন্তু অসাধারণ ছিল, সারা জীবন মনে থাকবে।